রিসার্চ পাবলিকেশন কিছুই না থাকলে কিভাবে আগাতে হবে? দ্যাট মিনস হ্যাঁ, হ্যাঁ। আসলে এই রিসার্চ পাবলিকেশন না থাকলে কিভাবে আগাতে হবে এই জিনিসটা একটু যদি আমি ইয়াতে বলি, যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয় বা ইয়াতে হয় যে দেখা যায় রিসার্চ এক্সপেরিয়েন্স থাকে না, এটা আসলে দেখা যায় আমরা হচ্ছে একটা অনার্স লেভেলে যে প্রজেক্ট করি বা ইয়াত করি। সো যখন হচ্ছে কোনো রিসার্চ পেপার কনফারেন্স পেপার নেয় তখন ওই থিসিস যে আমার এক্সপেরিয়েন্সটা আছে ওটা আমি এসবিতে মেনশন করতে পারি যে না আমি আর যদি টোটালি যদি যে দেখা যায় থিসিসও থাকলো না বা ইয়াও থাকলো না, সেক্ষেত্রে আসলে খুবই ডিফিকাল্ট আরকি জিআর টিআরই দিয়ে আগাইতে হইতে পারে। কারণ যেহেতু এটা ফান্ড দিবে আর হচ্ছে রিসার্চ বেসড প্রোগ্রামে যদি যাই তাহলে রিসার্চ এক্সপেরিয়েন্স খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আসলে প্রিপারেশনটা আসলে 4th ইয়ার না। প্রিপারেশনটা হচ্ছে সময় মানে আরো আগে থেকে নেওয়া উচিত। যে আমার যদি ইচ্ছা থাকে যে আমি বাইরে যাব, তাহলে আমার আস্তে, আস্তে কোনটা রিসার্চে ইনভলভ হওয়ার চেষ্টা করা উচিত। অথবা রিসার্চে ইনভলভ হইতে না পারলেও আমি কিছু স্কিল ডেভেলপ করা উচিত। যে না আমি এই স্কিলগুলো জানি বা এই স্কিলগুলো মানে যে স্কিলগুলো আসলে আমি ওই প্রোগ্রামের কাজে লাগবে। হ্যাঁ? ওরকম কিছু জিনিস স্কিল ডেভেলপ করলে সেগুলো মেনশন করতে পারি যে না আমি কোন রিসার্চে ইনভলভ হই নাই। বাট আমি যেহেতু আমার এখানে স্কোপ নাই বা ল্যাক অফ অপরচুনিটির কারণে আমি এরকম কাজগুলো করতে পারিনি। এভাবে এক্সপ্লেইন করতে পারি। বাট আমার ইচ্ছা আছে যার কারণে আমি এই জিনিসগুলো পড়ছি বা আমি এই জিনিসগুলো সেলফ স্টাডি করছি। যেমন আমার ক্ষেত্রে আমি ১ম এটাই করতাম যে আমি সেলফ স্টাডির মাধ্যমে যে কম্পিটিশনাল যে টেকনিক গুলো আছে এগুলো আমি করছি। হ্যাঁ? সো সেলফ স্টাডির মাধ্যমে আমি এই স্কিল গুলো ডেভেলপ করছি। এই জিনিসগুলো করতে হবে, মেনশন করতে হবে আরকি।